আমাদের দেখবে এমন কিছু খারাপ অভ্যেস থাকে যেগুলো কিন্তু আমাদের টাকার পরিমাণকে কোনোদিনও বাড়াতে দেয় না। আবার অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এমন কিছু ভালো অভ্যেস রয়েছে যা কিন্তু টাকাকে বাড়াতে সাহায্য করে। আমি প্রায়শই তোমাদের থেকে কমেন্টে পাই যে কি করলে আমরা টাকার পরিমাণটা বাড়াতে পারছি না, কিছুতেই পারছি না, হাজার চেষ্টা করেও যেন পেরে উঠছি না। দেখো, পারছি না মানেই এর পেছনে নিশ্চয়ই কারণ আছে। এমনি এমনি তো পারবো না এমনটা হতে পারে না, নিশ্চয়ই ছোট্ট ছোট্ট কিছু ভুল রয়েছে। আমরা ভুল করছি, এমন কিছু অভ্যেস, সঠিক অভ্যেস হয়তো করছি না, যেই কারণে আমরা টাকার সঞ্চয়টাকে বাড়াতে পারছি না। আমার আজকের টপিক বা আলোচনার বিষয়বস্তু হচ্ছে এইটাই, এমন 3টি অভ্যেস তোমরা যদি আজকে থেকে শুরু করো, 1 বছর পরে তুমি বুঝতে পারবে তোমার জীবনে কতটা পরিবর্তন এসছে। মানে তুমি আস্তে আস্তে কীভাবে টাকার পরিমাণটা বাড়াতে শুরু করেছো তুমি নিজেই, আর কারোর সাহায্য কিন্তু তোমার আর লাগছে না। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে সত্যি এমন কোন কোন অভ্যেস রয়েছে যেগুলো আমরাও যদি চেষ্টা করি তাহলে আমরা টাকার পরিমাণটা বাড়াতে পারবো। বাড়তি কথা না বলে আমি আমার আজকের আলোচনাটি শুরু করছি। প্রথম পয়েন্টের কথা বলি, তোমার টাকার পরিমাণ যতই বাড়ুক না কেন, নিজের জীবনযাত্রাকে কিন্তু একটা লেভেলের মধ্যে তোমাকে রাখতে হবে। বিষয়টা কি? ধরো দেখা গেল তুমি কোনো কারণে এক্সট্রা ইনকাম করতে শুরু করেছো, সাইড ইনকাম, কোনো বিজনেস বা এক্সট্রাভাবে ইনকাম করতে শুরু করেছো, তার মানে তোমার টাকার পরিমাণটা কিন্তু বাড়ছে। ঠিক সেই সময়তেই বড্ড বড় ভুল আমরা করি। আমরা মনে করি বাহ, এখন তো রোজগার আমার বেশি, তাহলে এখন তো দেদার খরচা করাই যায়। নিজেদের যেটা লাইফস্টাইল ছিল সেটাকে কোথাও না কোথাও ভুলে যাই বা বাক্সবন্দি করে ফেলি। এইটা কিন্তু করা চলবে না। আমাদেরকে মনে করতে হবে না এই তো শুরু, আমি এক্সট্রা ইনকাম করে বাড়তিভাবে টাকা পাচ্ছি, এই তো শুরু করলাম, এত তাড়াতাড়ি সব কিছু ছেড়ে ফেলে দিয়ে প্রচুর পরিমাণ খরচার পরিমাণ বাড়িয়ে দেবো না। সেই সময় তো আমার আসেনি। যতই বাড়ুক না কেন ওই লাগাম ছাড়া খরচা, এটা কিন্তু কোনোদিনই করা চলবে না, কারণ এটা কিন্তু ভালো নয়, ঠিক নয়। মনে রাখবে, আজকে তুমি খাটতে পারছো, আজকে রোজগার করতে পারছো, একটা সময়ের পর সেই পরিস্থিতি তোমার মধ্যে হয়তো থাকলো না, তখন এই টাকাই কিন্তু তোমাকে বাঁচাবে, এই সঞ্চয়ই কিন্তু তোমাকে বাঁচাবে। ভবিষ্যতের লাঠি হয়ে তোমার পাশে থাকবে সে। তাহলে তার জন্য যদি জীবনযাত্রার পরিমাণটা প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দিই, টাকা ইনকাম একটু বেশি হচ্ছে বলে, তাহলে তো সেটা আমরা ভুল করছি, অন্যায় করছি, তাই নাই কি? এই জিনিসটা কিন্তু কোনো না কোনোভাবে করা চলবে না। আমরা এটাকে বুঝে উঠতে পারি না। ইনকাম হচ্ছে, আমরা মনে মনে হয় বাহ দারুণ বিষয়, তাহলে এক কাজ করাই যায়, যত খুশি পারবো টাকার পরিমাণটাকে, খরচার পরিমাণটাকে বাড়িয়ে দেবো। এখন তো ইনকাম হচ্ছে, একটা সময় তো এত ইনকাম ছিল না, এখন তো নিজের চেষ্টা বলে ইনকামটা করতে শুরু করেছি, তাহলে আর অসুবিধা কোথায়? এটা কিন্তু করা যাবে না। দ্বিতীয় পয়েন্ট, বাস্তবের মাটিতে বিচরণ করো। আমরা না বাস্তবের মাটিতে বিচরণ করতে পারি না। কেন? এক্সাম্পলের ব্যবহার করছি, এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগ, সবার হাতে স্মার্টফোন, মোবাইলটা স্ক্রল করতে করতে আমরা বিভিন্ন রকম এক একজনের লাইফস্টাইল দেখি, সে কিভাবে চলছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কি কিনছে, সব কিছু দেখি। তো দেখবি সোশ্যাল মিডিয়াতে সবসময় ভালো জিনিসটাকে দেখানো হয়, তার ব্যাক সাইডটা কিন্তু কখনো দেখানো হয় না। সব কিছু ভালোটা আমাদের চোখের সামনে আসে। কোনো একটা ব্যক্তি কিনেছে কোনো একটা দামি জিনিস, কোনো একজন ব্যক্তি একটা ভালো জায়গায় ট্যুর প্ল্যান করেছে, আমরা এটাই দেখতে পাচ্ছি। কিন্তু তার অবস্থা, সে কত টাকা ইনকাম করে, তার পারিপার্শ্বিক পরিস্থিতি আমরা কিন্তু কিচ্ছু জানতে পারি না। ওই সুন্দর জিনিসটা দেখে চাহিদাটা আমাদের কোথাও না কোথাও বেড়ে যায়, সেটা করলে কিন্তু চলবে না। কেন এই কথাটা বলা? আমরা তাদের মতো করে নিজেদেরকে ভাবতে শুরু করি, বাস্তবের মাটিতে বিচরণ করার ক্ষমতাটাই যেন আমাদের আর তৈরি হয় না।
মনে হয় না আমার লাইফস্টাইলটাও সেইভাবে হলে ভালো হতো, আমিও অমুক জায়গাটা ট্যুর করতে পারলে ভালো হতো, আমিও ওর মতো জিনিসটা কিনতে পারলে ভালো হতো, আমারও থাকলে ভালো হতো, এগুলো আমাদের মনে হয়। কিন্তু এইটা বুঝি না আমাদের সামর্থ্যটা কি, আমরা কোথায় আছি, পারবো, এটা কি উচিত, আমাকে কি এই জিনিসগুলো করলে চলবে, এগুলো ভুলে যাই। যার ফলস্বরূপ টাকা সঞ্চয়টা হয়ে ওঠে না, বিশাল বড় একটা বাধা এসে গিয়ে দাঁড়ায়। আর যথারীতি পারছি না, এই দোষারোপটা নিজেদেরকেই করতে শুরু করি। তাহলে ভুলটা বুঝতে পারলে তো? তাই ভালো এমন কিছু অভ্যেস, এই যে অভ্যেসগুলোর কথা বলছি, এগুলোই কিন্তু জীবনটাকে বদলে দিতে পারে। সঞ্চয়ের একটা নতুন দিগন্ত চোখের সামনে তুলে ধরতে পারে। ক্লিয়ার করতে পারলাম সহজ সাধারণভাবে, আশা করি তোমাদের সমস্যা নেই। এবারে 3 নম্বর পয়েন্টের কথা বলি। ভোগ করার পেছনে ছুটলে কিন্তু চলবে না, বরং অভিজ্ঞতাকে সঞ্চয় করো। পয়েন্টটা শুরু করার আগেই তোমাদেরকে একটা কথা বলি, জানি তোমরাও বলবে আর আমিও বলছি তোমাদেরকে, মনে হওয়াটা স্বাভাবিক যে জীবন তো একটাই, তো একটু ভোগ করব না। 100 বার কেন করবে না, ঠিক, জীবন একটাই, এত রোজগার এত পরিশ্রম কি করার জন্য, একটু ভোগ করব না। কিন্তু ভোগটা যাতে কোনো না কোনো কারণে অভ্যেসে পরিণত না হয়ে যায়। আমরা অনেক সময় সেই জিনিসটাকে ওই একদিনের হিসেবে ভাবতে পারি না, দেখবে ক্রমাগত অভ্যেসে পরিণত হচ্ছে, সেটা করলে চলবে না। তাই এখানে একটা এক্সাম্পল সাহায্য নিচ্ছি। ধরো এখনকার দিনে বেশিরভাগ মানুষই বাইরে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বাইরের খাবার প্রতি একটা আলাদা টান। প্রত্যেক সপ্তাহে 2 দিন করে রেস্টুরেন্টে যাওয়া, বাইরে থেকে খাবার নিয়ে এসে খাওয়া, এই যে ভোগ করার সমতুল্য, এটা অভ্যেসে পরিণত হচ্ছে, সেটা বাজে অভ্যেস। এর থেকে যদি একটু অভিজ্ঞতা সঞ্চয় করা যেত কেমন হতো, মানে ওই যে বাইরের ডিশটা যেটা আমরা বাড়িতে নিয়ে এসে খাচ্ছি বা বাইরে গিয়ে খাচ্ছি, সেটা যদি বাড়ির পরিবারের সকলে মিলে একদিনকে একটা ডিনারের আয়োজন করা যায়, নিজেরা বাড়িতেই রান্না করে, কেমন হয়? জানছি কিভাবে রান্নাটা করছে, কিভাবে করলে ভালো হয়, যে সকলে মিলে হাতে হাত লাগিয়ে যদি জিনিসটা বাড়িতে করি কেমন হয়? প্রত্যেক সপ্তাহে 2 দিন করে যদি আমরা বাইরে খাই, বাইরে থেকে খাবার আনাই, শরীরের উপর বিশাল বড় এফেক্ট হচ্ছে, প্লাস একটা বাজে অভ্যেস কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এবং নিজেদের মনকে আমরা এটা বোঝাচ্ছি ভোগ করব না, না, ভোগ করা ভালো, কিন্তু সেটা যদি অভ্যেসে পরিণত হয়ে যায়, এটা মোটেই ভালো না। এই দুটো শব্দকে কোথাও না কোথাও গুলিয়ে ফেলি আমরা, এই জন্য টাকা সঞ্চয় হয় না, বাজে খরচা হয়ে যাচ্ছে। তাহলে সহজ 3টে আমি অভ্যেসের কথা বললাম, অভ্যেসগুলো শুরু করো। 1 বছরের মধ্যে তোমার মধ্যে একটা হিউজ পরিবর্তন কিন্তু আসবে, নিজেরাই সেটা বুঝতে পারবে, এবং 1 বছর পর তোমার সঞ্চয়ের পরিমাণটা দেখবে। আগে কি করতে, অ্যাট প্রেজেন্ট কি করছো, শুরু করে দাও, আর দেরি করো না।